আচ্ছা না, আমরা আমাদের যেই ওয়ার্ডে এই অ্যাক্সিডেন্টাল ডেথ এই ঘটনাটা ঘটেছে সেখানে 11 জন মা ছিল, শিশু ছিল 6 জন, নিউবর্ন, একদম হয়তো 1 দিন 2 দিন জন্ম হওয়া বাচ্চা, নিউবর্ন বেবি ছিল 6 জন, মা ছিল 11 জন, এটা ঠিক আছে, কিন্তু 11 জন শিশু ছিল না, 6 জন শিশু ছিল। তো ওখানে তো আমাদের পোস্ট ডেলিভারি ওয়ার্ড, তো আমাদের এখানে সিজারের পর এই ডেলিভারি ওয়ার্ডে সবসময় মা বাচ্চা থাকে, মা থাকে, সাথে আরেকজন মহিলা যে কেউ থাকে, এবং বাচ্চাও মায়ের পাশেই ছিল, সুস্থ বাচ্চাই মায়ের পাশে ছিল। হঠাৎ করে রাতে, যেহেতু এটা এসি ওয়ার্ড, তো অনেক সময় ঠান্ডা লাগে, মা অনেক সময় সিস্টার যে দায়িত্বরত নার্স যে ছিল তাকে বলেছিল এসি বন্ধ করার জন্য, বন্ধ করেছে, এরকম আগেও হয়েছে, এসি বন্ধ করে ফ্যান দেওয়া থাকে, মা বাচ্চা নিয়ে ওখানে থাকেন। তো হঠাৎ করে দুটো বাচ্চা একটু সিক হওয়াতে তাদেরকে আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল 3টার পরে। নিউনেটাল আইসিইউতে ডাক্তাররা দেখার পরে ভাইটাল সাইন্স দেখেছে যে বাচ্চা ভালো আছে, তো তাদেরকে আবার ওয়ার্ডে নিয়ে যেতেও বলেছে। 6টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। ওই সময় খুব দ্রুত 6 জন বাচ্চাকেই আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছে। নিউনেটাল আইসিইউতে নেওয়ার পরে ওখানে 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে, পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায়নি। 6 জন বাচ্চাই ছিল ওখানে, 6 জন বাচ্চাই ছিল ওখানে। আমাদের জন্য খুবই একটা পেইনফুল, আমরা নিজেরাও খুব কষ্ট পাচ্ছি। এরকম আমাদের ওয়ার্ডটা কিন্তু 3 ভাগে ভাগ করা, যে রুমে ঘটনা ঘটেছে ওই রুমে 6টা বাচ্চাই ছিল, তো পাশে আরো অন্য 2টা রুম ছিল না, অন্য কোনো রুমে এই ধরনের ঘটনা। এই বিষয়ে আমার সাথে দেখেন আমাদের নিউনেটোলজিস্ট যিনি আছে প্রফেসর আব্দুল মান্নান, উনিও আরো ভালো করে সুন্দর করে বলতে পারবে। যেটা আমরা এখন মনে করছি এটা একটা অ্যাক্সিডেন্টাল একটা ডেথ হয়েছে, একসাথে এরকম 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের এটা দেখতে হবে যে আসলে কেন একসাথে 6টা বাচ্চা মারা গেছে।